গহনা তো চালাকি করে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে সিসি ক্যামেরা টি শার্ট পরিয়ে দিল, যার কারণে তো গহনা জানতে পারলো আয়ুষ্মান কোথায় রয়েছে। ঠিক সেই মুহূর্তে গহনা আয়ুষ্মানের কাছে যেতে ধরে ঠিক তখনই গহনা দেখতে পায় রাইসেন পরিবারের সকলে তো একদম বেহুশ হয়ে পড়ে রয়েছে। গহনা তখন রাইসেন পরিবারের সকলকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু গহনা তো পারে না। তাহলে এবার রাইসেন পরিবারের সকলের কি হবে? তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি নিয়ে এলাম গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 193তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 193তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গহনা একটা টি শার্ট হাতে নিয়ে বলে, ডক্টর বাবু আপনি আমার কাছ থেকে কতদিন হলো দূরে রয়েছে, কতদিন হয়ে গেল আপনাকে আমি দেখি না। তবে আপনার এই টি শার্ট আমাকে আপনার কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় আগের পুরনো ঘটনা, যেখানে আয়ুষ্মান গহনা রুন্না ধরার কারণে গহনা আয়ুষ্মানের প্রতি একদম রেগে রয়েছে, এবং সেই সাথে গহনা তো আয়ুষ্মানের সাথে কোনোভাবেই কথা বলছিল না, যার কারণে আয়ুষ্মান গহনার কাছে কান ধরে মাপ চায় এবং বলে, গহনা আমি তো জরুরি কাজে ব্যস্ত ছিলাম, এজন্যই তোমার ফোন রিসিভ করতে পারিনি, একটু ওয়েট করে। এরপরে তো আয়ুষ্মান আলমারি থেকে একটা টি শার্ট বের করে গহনাকে বলে, এই দেখো। তখনই গহনা বলে, ডক্টর বাবু আমি কি দেখবো, এটা তো আপনার টি শার্ট। তখনই আয়ুষ্মান বলে, গহনা এটা যেমন তেমন সাধারণ টি শার্ট না, এটা হলো গোয়েন্দাদের টি শার্ট, এটা আমি বিদেশ থেকে নিয়ে এসেছি। আর তুমি এদিকে দেখো, এই টি শার্টের বাটন গুলো দেখতে পাচ্ছ না, এগুলো একটাও বাটন নয়, এগুলো তো ক্যামেরা, এই ক্যামেরার ফুটেজ আমি তোমার মোবাইলের সাথে কালেক্ট করে দেবো, যাতে করে তুমি আমাকে সবসময় দেখতে পারো। আর আমি যদি তোমার ফোন রিসিভ না করি, তাহলে তুমি তোমার মোবাইলের ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পারবে আমি কোথায় রয়েছি এবং কার সাথে রয়েছি। ঠিক তখনই গহনা বলে, বা ডক্টর বাবু এই শার্টটা তো অনেক ভালো, তাহলে এই শার্টটা আপনি আজ থেকে প্রতিদিনই পরবেন, যাতে করে আমি আপনার উপরে লক্ষ্য রাখতে পারি আপনি আমার কাছ থেকে লুকে অন্য কোনো মেয়ের সাথে দেখা করেন নাকি। তখনই আয়ুষ্মান বলে, গহনা আমার এত সুন্দর স্ত্রী থাকার পরও কেন আমি অন্য মেয়ের দিকে তাকাবো? তাছাড়া আমি তো তোমাকে অনেক ভালোবাসি, সারা জীবনে তোমার কাছে থাকতে চাই। এই কথা বলে আয়ুষ্মান গহনাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই গহনা চোখ খুলে বুঝতে পারে আমি আসলে এতক্ষণ কল্পনা দেখছিলাম, যার কারণে গহনা ভাবে যে কোনো ভাবেই হোক ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে এই টি শার্টটা পরাতেই হবে, তাহলে আমি আমার ডক্টর বাবুর কাছে পৌঁছাতে পারবো। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান দরজার কাছে আসা মাত্র গহনা চালাকি করে বলে, আমি জানি ডক্টর বাবুর এই শার্টটা অনেক পছন্দের, কেননা এই শার্টটা আমি ডক্টর বাবুকে গিফট করেছিলাম, কিন্তু আজকাল ডক্টর বাবু তো আমার প্রতি একদম রেগে রয়েছে, ডক্টর বাবু আমার সাথে ঠিকভাবে কথাই বলছে না, আর আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে উনি আমার ডক্টর বাবু নয়। আমি জানি আমি যদি ডক্টর বাবুকে এই শার্টটা পরতে বলি, তাহলে ডক্টর বাবু এই শার্টটা পরবে না, উল্টো আমার প্রতি রেগে যাবে। এদিকে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান ভাবে গহনার সন্দেহ কাটার জন্য গহনার সাথে আয়ুষ্মানের মতনই ব্যবহার করতে হবে। এরপরে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনার কাছে আসে এবং গহনাকে বলে, এই শার্ট আমাকে দিয়ে যাও, আমি এই শার্টই পরবো, আমার স্ত্রীর যা পছন্দ তাই আমি করব। এরপরে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান গহনাকে কিস করতে ধরলে গহনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানের কপালে হাত দিয়ে আটকায় এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে বলে, আপনার জন্য আমি গরম পানি করে রেখেছি, আপনি যান গোসল দিয়ে আসেন। আর এদিকে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান ভাবে গহনা তো এক্ষুনি আমার মাস্কটা খুলেই ফেলছিল। এদিকে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ আসল আয়ুষ্মানের কাছে যাচ্ছিল। এদিকে তো গহনা তার মোবাইলের সিসি ক্যামেরা ফুটেজে সবকিছু দেখছিল, এবং সেই সাথে গহনা বলে, ডক্টর বাবু আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনার কাছে চলে যাচ্ছি। এরপরে তো গহনা আয়ুষ্মানের কাছে চলে যাচ্ছিল। ঠিক তখনই গহনা দেখতে পায় রাইসেন পরিবারের সকলে তো একদম বেহুশ হয়ে পড়ে রয়েছে। গহনা তখন একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, এসব কিভাবে হলো? এরপরে তো গহনা রাইসেন পরিবারের সকলেই হুঁশ ফিরানোর চেষ্টা করে। আর এদিকে আমরা দেখতে পাই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ চাবুক হাতে নিয়ে আয়ুষ্মানকে ভয় দেখিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমার লোকদের গায়ে হাত দিয়েছিস, আচ্ছা ভুল যেহেতু করেই ফেলেছিস, এর শাস্তি তো পেতেই হবে। এরপরে তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজ চাবুক দিয়ে আয়ুষ্মানকে মারতে ধরে থেমে যায় এবং আয়ুষ্মানকে বলে, আমি চাইলে তো চামড়া ছিঁড়ে ফেলতে পারি, তবে আমি তো তোকে সাবধান করতেছি, দ্বিতীয়বার যদি তুই আমার লোকদের গায়ে হাত তোলার সাহস দেখা, তাহলে আমি তো তোকে এই চাবুক দিয়ে মেরে তোকে বেহুশ করে ফেলবো, এই পৃথিবীর কেউই আমাকে আটকাতে পারবে না, বুঝেছো? আর আমি কে কি চাচ্ছি এসব ভাবা তুমি বন্ধ করে দাও, আর তুমি শুধু এতটুকুই মনে করো যাই কিছু হয়ে যাক তুমি এখান থেকে বেরোতে পারবে না, আর তোমার পরিবার এবং তোমার স্ত্রী গয়না শুধুই আমার। ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে যায় এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মান বিরাজকে বলে, তোর সাহস হয় কিভাবে আমার গয়না নাম তোর মুখে নেওয়ার, আর তুই যদি আমার পরিবারের এবং কারো কোনো ক্ষতি করিস তাহলে আমি তোকে ছাড়বো না। ছবি আছে এই ছিল গহনা গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 193তম পর্বে সুন্দর একটি বিশ্লেষণ। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও বিশ্লেষণটি সবার আগে দেখার জন্য অবশ্যই